আর এবার নজর রাখবো ঢাকার সচিবালয়, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা, কিভাবে আগুন লাগলো। স্বাভাবিকভাবে এই নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকগুলো প্রশ্ন উঠছে, কি ঘটেছে, কেন এরকম ঘটনা ঘটলো, আগুন কি লাগলো না লাগানো হলো। লাগাতার চেষ্টা করা হয়, 5 ঘন্টার চেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো, স্বাভাবিকভাবে আরো বিস্তারিত জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী জানাবে আরো ডিটেলে। মৈত্রেয়ী, এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠবে, এই পরিস্থিতি যা বাংলাদেশে এই মুহূর্তে, তাতে সচিবালয়ে এই আগুন লাগলো নাকি লাগানো হলো? দেখো, এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রশাসনের কাছে। যদিও তদারকি সরকারের যিনি এই মুহূর্তের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন যে বিস্তারিত তদন্ত করা হবে এবং সেই তদন্ত করে দেখা হবে যে আগুন লাগলো না লাগানো হলো। গতকাল রাত 1:50 নাগাদ 7 নম্বর যে বিল্ডিং এর একাধিক মন্ত্রকের অফিস রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ফিনান্স, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট, লেবারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস রয়েছে। সেখানকার একটি তলায় 5 তলায় আগুন লেগে যায় এবং দ্রুত দমকলে খবর দেওয়া হয়। 1:54 মধ্যে দমকল এসে যায় বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। প্রথমে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, তারপরে মোট 19টি ইঞ্জিনকে কাজ করতে হয় এবং 19টি ইঞ্জিন টানা প্রায় 4-5 ঘন্টা কাজ করে সকাল 8টার সময় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসে যাওয়ার পর সচিবালয়ের দরজা খোলা হয়েছে। সচিবালয়ের অন্যান্য অংশে সেখানে কর্মীরা প্রবেশ করতে শুরু করেছেন, তারা কাজে যোগ দিচ্ছেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সচিবালয়ে যেখানে এতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস রয়েছে, সেখানে আগুন লাগলো না লেগে গেল না লাগানো হলো, এই গোটা বিষয়টারই এখন জবাব খুঁজছে বাংলাদেশ প্রশাসন এবং ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে এই অগ্নিকাণ্ড নিয়ে। আশা করা যাচ্ছে এবং এই 4টি তলায় থাকা একাধিক মন্ত্রকের নথিপত্র সবকিছুই নষ্ট হয়েছে। বেশ, কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো।